সন্তান মানুষ করার জন্য বাবা মা অনেক পরিশ্রম করে। একজন ড্রাইভার বিগত ৩০ বছর যাবৎ পরিশ্রম করে সংসার চালিয়েছেন এবং সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছেন। সন্তান যখন কর্মস্থলের সুযোগ হয়, বাবা কেন অবহেলিত? একজন ভুক্তভোগী অভিযোগ করেছেন বিগত ৩০ বছর যাবৎ সংসার চালিয়েছেন ড্রাইভিং করে। সমস্যা 2019 সালে আমার একটা গরুর ধাক্কা মারিয়ে আমার কোমর ভাঙিয়েছে এবং কোমর ভাঙার পরে আমি এর আগ পর্যন্ত আমি ছেলে সন্তানকে মানুষ করছি, যারা যতটুকু বাফর মানে প্রত্যেকটা বাফর কর্তব্য আমি অতটুকু করছি। কিন্তু এখন শেষ বয়সে অসুস্থ হওয়ার পরেই কেন উনি নির্যাতিত এবং অবহেলিত? আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি সিলেট জেলার এয়ারপোর্ট থানার ঠিক সামনে। আজকের যে বিষয়টি, আমরা একজন প্রতিবন্ধী, আপনারা দেখতে পাচ্ছেন, উনি অনেক অসুস্থ একজন মানুষ। প্রতিনিয়ত উনি নির্যাতনের শিকার হচ্ছেন স্ত্রী এবং সন্তানের কাছ থেকে। তাহলে বিগত ৩০ বছর যাবৎ পরিশ্রম করে কাকে লালন পালন করে? 2019 সালের পর থেকে আমার এই অপারেশন বাবদ বা চিকিৎসা বাবদ সব বহন খরচ আমার বোনে করছে। এগুলো আমার কোনো ফ্যামিলি প্রেশার আইসে না টাকা পয়সার বাবদ। এরপরেও আমার মাসে মনে করেন অসুস্থ তো 3 মাস আমি 5-6 মাস আমি বাসায় বন্দি ছিলাম। এখন তো মোটামুটি একটু উইটা দিয়ে হাঁটতাম পারি। এরপর থেকে তারা আমার সঙ্গে খুব অন্যায় চলছে। আমি কাজ কাম করবো, টাকা পয়সা দিতাম সংসারও, হ্যাঁ, এই জন্য মানে অবস্থা কার্যকলাপ মানে খুব আমার এই মহিলাটা, আমার যে ওয়াইফ, খুব এটা কইতাম আপনারা মানে খুব চালু মহিলা। আচ্ছা, আপনি কি প্রথম বিয়ে করেছেন নাকি? এই প্রথম বিয়ে আমার। আর কোনো বিয়ে নেই। আচ্ছা, আপনার সন্তান কয়জন? সেটা সন্তান 2 ছেলে 2 মেয়ে। বড় সন্তান ছেলের 27 বছর, ও আগে একটা প্রাইভেট স্কুলে ঢুকাইয়া দিছি। আর 6 বছর 5 বছর যাবত ওই স্কুলে চাকরি করতেছে। ওর যাতায়াতের জন্য না এই স্কুলের ফিয়ন। ওর যাতায়াতের জন্য আমি আমার বোনকে বলে মোটরসাইকেল বন্ধ কিনা দিছি। ও বলছে আমার বোনকে ফুফু ধরবো, আব্বার যে অবস্থা, আমি ও বাই না ফাটাও টিপ মারিয়া আমি তাদের সপ্তাহ খুলে আনিম। আমি ল্যাংরা আতুর ল্যাংরা মানুষ, সবাই দুঃখ প্রকাশ করে, দুঃখ লাগে, সাহায্য করে, কিন্তু আমার পরিবার পারে কোনো দুঃখ লাগে না। হ্যাঁ, এবং কি বুঝে না যে আমার কোমর ভাঙ্গা বেটা অসুস্থ মানুষ টাকা পয়সা পাইতে থেকে রুজু করতে কয় থেকে। আমার বড় ফুয়া আছে, আমার একটা আবদার যে বড় ফুয়া আছে, হে সংসার চালার, তার ভাই বোন সব রেখা পাইতে পারে। এই বক্তব্যে অভিযোগ করেছেন তার স্ত্রীর কাছ থেকে প্রতিনিয়ত নির্যাতনের শিকার এবং সন্তানের সহায় হয়ে তাকে নির্যাতন করেন। আজব এই দুনিয়াতে সবাই স্বার্থপরের মতো পাল্টে যান। এই বক্তব্যের সাথে তার স্ত্রী প্রতিনিয়ত ঝগড়াঝাটি করেই যাচ্ছেন। একটা সময় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ভুক্তভোগীর তারপরও তার ইচ্ছা তার স্ত্রী সন্তানের কাছে থাকার। আজকের এই ইনভেস্টিগেশনে আপনারা এটা জানতে পারবেন। আমরা ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা যে সত্য ঘটনা সেটা একটু জানার চেষ্টা করব, কিন্তু আসলে ঘটনাটি এরকম যে আমি শোনার পরে আসলে শিকার শেষ নাই, মানুষের জানারও শেষ নেই। পৃথিবীতে যত দিন যাবে, যত সময় যাবে, তত নিত্য নতুন জিনিস শিখবেন, জানবেন, বুঝবেন। এটাই হচ্ছে বাস্তবতা। সেই জায়গা থেকে ওনাকে, ওনার 2টা ছেলে 2টা মেয়ে, 2টা ছেলে 2টা মেয়ে, ওনার ওয়াইফ, যাদেরকে উনি সারা জীবন, আপনি গাড়ি চালক ছিলেন, গাড়ি চালক, উনি গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সারা জীবন গাড়ি চালিয়ে বিভিন্ন জায়গায় এত কষ্ট, এত শ্রম দিয়ে উনি তাদেরকে লালন পালন করেছেন। আজকে সেই বাচ্চারা এবং ওনার ওয়াইফ মিলে ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। উনি এই যে যাযাবরের মতো দিন কাটাচ্ছে, উনি কোথাও ন্যায় বিচার পাচ্ছে না। ওনার একটি কথা যে আমাকে সুবিচারটা পাইয়ে দেন। তো আমরা আসার সর্বোচ্চ চেষ্টা আমরা করব, এবং আজকের বিষয়টি আমাদের এসএমপি পুলিশ কমিশনার মহোদয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়কে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে স্যার আমাদের সার্বিক প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা করেছেন। ওনার মুখ থেকে আমরা মূল বিষয়গুলো শুনবো। আপনি একটু সত্য ঘটনাটা খুলে বলবেন, এখানে সঠিক যেটা সেটা। কোনো মিথ্যা তথ্য দিলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাবো। আচ্ছা, আপনি কতদিন ধরে থাকেন না এই বাসায়? থাকি না তো, আমরা তো তারাও কতদিন হয়েছে বের করে দিছে? আজ পুরা 1 মাস, আজ 6 তারিখ, ও 1 মাস 12 তারিখ। একদম বুকে সৎ সাহস নিয়ে বলেন তো যে আপনার দোষটা কি? আমি তো নিজেই বুঝতে পারি আমার দোষ কি। আমি তো বললাম জিজ্ঞেস করলে বের হবে, দোষ দেখাইবে তো আমার না? আপনি নিজে জানেন না? না, আমি তো জানি ওটাও যেমন রুজু হলে তাই দিতাম পারলাম না, ওটাও আমি জানি। আচ্ছা, এখানেই দাঁড়ান, এখানে দাঁড়ান, ওইদিকে সাউন্ড হয়, ইয়ের সাউন্ড। আচ্ছা, উনি কি হয় আপনার? আপনার স্বামী হয়। এই আপনি এদিকে আসেন, এই মোবাইল রাখেন এখন, এদিকে আসেন। আচ্ছা, কি আপনার এই ওনাকে বের করে দিচ্ছে কে? উনি রে আমরা বাড়ি দিই নাই, উনি নিজে রাখলে জিনিসপত্র লইয়া গেছে।
এটা আপনারা যেন আসলাম আমি আপনারা বিয়া করলে হয় না আপনি এমনি কি উনি যে বললো ইয়ে করেন কি করে উনি কি বলছিলেন পীর মুর্শিদ আর কি মানে পীর মুর্শিদ মানেটা কি আমি বুঝলাম না। কালামি করে ফুফা দে বিদ্যাবান আচ্ছা মানে দাঁড়ান আমি একজন কথা বলবো পাগল বানায় আমার কথা বলেন একজন আমি যাকে প্রশ্ন করবো সে কথা বলবে জি, বলেন। এক্সেস কথা বলা যাবে না হ্যাঁ এই ঠিক আছে। মানে উনি কবিরাজি করে কবিরাজি। আচ্ছা করুক কবিরাজি করুক আপনার ছেলে মেয়ে কয়জন চারজন 4 জন 2 জন ছেলে 2 জন মেয়ে আপনার নাম কি সাদিয়া না উনি কি বড় মেয়ে ছোট মেয়ে ওনার আপনার বিয়ে হয়েছে আপনার বাবা আপনাদের বাসা থেকে কে বের করে দিছে আমি ওনাকে প্রশ্ন করছি বের করে দিচ্ছেন তারা প্রায় সময় দরবার কার্য তারা আলাদা আলাদা ওই নাবার এখন ওই নাবার আলাদা অন্যরকম মানে মানে আমার আম্মায় আমার কইছো যে তোমার যদি বেলা না লাগে তুমি তোমার পর ধরে আমি দামটা দেইয়া ও তাই কানুন আছে আর আমার মা- আচ্ছা আপনার তো বাবা তাই না? জি আপনাদের আপনার তো এখন আপনার যেহেতু বিয়ে সাথে হয়েছে জি আপনার বাবা মা যেহেতু ঝগড়া হতেই পারে একটা ফ্যামিলি পারিবারিক ব্যাপার আপনাদের দায়িত্ব কি সেটা না করে আপনার বাবা মানে মা পঞ্চায়েত দুইয়া মানে সমাধান থেকে ওইটা সমাধান হয় একবার সমাধান তো হইছে না মানে যেই সেই তার দুই দিনের মধ্যে কেন কাজ করতে কি বিষয়টা মানে টুপিটাকে জিনিস না ইয়ে সব সময় ঘুরে যাবো বাইরে করে সব সময় প্রায় সময় হারাইছিল আরে সে তো নিজেই তো পঙ্গু তো তা সে কিভাবে মারবে আপনাকে? মাথা উঠা হাঁটাইছো এরপরে আমারে আচ্ছা বাবা আমি বলি একটা কথা শুনেন সামাজিকভাবে বেঁচে থাকতে গেলে আমাদেরকে অনেক কিছু হ্যাঁ সহ্য ধৈর্য নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হয় না মামলা এগুলো কি ভালো জিনিস আমি বলি আমি যেটা প্রশ্ন করি সহজে বুঝেন আমার কথা মানে মামলা এগুলা কি ভালো জিনিস জি না হ্যাঁ, উত্তর দিবেন আমার কথা ভালো না ভালো মামলা ভালো জিনিস আচ্ছা সামাজিক বিচারের উপরে কিছু আছে জি না আচ্ছা এই লোকটা মনে করেন এই কত বছর গাড়ি চালিয়েছেন 24 বছর গাড়ি চালিয়ে আপনাদেরকে লালন পালন করে বড় করলো হ্যাঁ বিয়ে শাদী দেয় নাই বিয়ে শাদী দিল আপনার কি এগুলো কি আপনাদের দরকার না ভাই বলেন বাবা মা ঝগড়া বিবাদ করতেই পারে সেই ক্ষেত্রে আপনার কি এক ওনাকে আমার কাছে দেন উনি কি চায় আমি একটা অভিযোগ করলাম হ্যাঁ অভিযোগ করছেন ভালো হয়েছে ভালো করছেন হ্যাঁ কই এটা এন্টিমেন্টি কই এটা তো কোনো ইয়ে তো নাই এন্টি নাই তো আপনি যদি আমি এখনো লারা দিছি না কই যে না আসেন ওরা থাকুক আরে বাবা আপনি লারা দিচ্ছেন না লারা দিবেন হ্যাঁ সব কিছু করবেন কোনো বাধা নাই তো আমি আপনার ভালোর জন্য আসছি এটা কি আপোষনামা দেখছি তো আপনার এইখানে কে কে থাকে আপনি থাকেন আর মেয়ে থাকে যদি উনি কোনো ধরনের অন্যায় করে আমাকে তথ্য দিবেন অন ভিডিও দিবেন রেকর্ড দিবেন সে করতেছে তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নিব এটা আপনারা নিজেরাই দেখবেন কি করব আচ্ছা আপনাদের মতামত কি? আপনার কি চান যে বাবা মা একসাথে আপনি কথা কম বলেন ভাই মারেন কেন বলেন তারা অন্যায় অত্যাচার করছে এখন করবে না এই আপনি কথা শুনেন কি বলি না কেন আমরা কি বলি শুনেন আপনি আসছি আপনার স্বামীকে নিয়ে আপনি থাকতে চান না নিরিবিলি বলেন তো আমাকে বলেন করতে চান কি চান তুমি রাইসটা লইয়া ঘুরাইবা চেয়ার লইয়া আরে বাবারে আমার শুনেন এই শুনেন শুনেন আপনাকে আমি বলি বাবা এই আপনি কথা এরপরে বৈঠক অনেকজন কয়েকবার 5-6 বছর আমি বলি বাবা আপনাকে আমি আন্টি সম্বোধন করলাম বাবা আগে আমাদেরকে চিনতে হবে জানতে হবে বুঝতে হবে আমরা কারা আমরা আর ও বইনে দেখা দিয়া মুতিনো মাসাইয়া লওয়ার আমার জামাই দে আপনার দুটো তাহলে সার্ভে কইবাই সর্বশেষ শুনেন আমরা আসছি আজ 5 বছর ধরে আমার সংসার আপনি সবকিছু বাদ দেন আমাদের দিকে তাকাইয়া সবকিছু বাদ দেন আপনি বাবা আপনাদের সাথে আমি আছি আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে নিবেন যে আমাদের আগে পিছনে ভুল ত্রুটি যা হয়েছে ভাবে থাকতে চাই হ্যাঁ। শেষ। আপনাকে যে ধরনের সহযোগিতা করা লাগে আন্টি আমি করব এটা শুনেন, আপনি আপনার হাজবেন্ডের হাত ধরে এসেন ধরে নিয়ে নেন বই কোন পিছনে মানুষ বলতে ভুল ত্রুটি হয়ে থাকে দুদিন আমরা হাতিয়া করো তো এরা যুক্তি রাষ্ট্রে বিচার আছে না দেশে বিচার নাই ইয়া ভাইয়া বিচার উনি কি বলেন কি বলছেন উনি উনি বলতেছে ওনাকে যদি রাত্রে কেটে ফেলেও না 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 আমি ওই কার্যকলাপ পরের গতি না